ট্রায়াল দিতে এসেছি, ফাইনাল তো বাকি। অসম বিধানসভা নিয়ে কিসের ইঙ্গিত দিলেন মমতা? রাজনৈতিক প্রাসঙ্গিকতা কি ক্রমশ প্রশ্নচিহ্নের সামনে? সদ্য হারিয়েছেন জাতীয় দলের তকমা নির্বাচন কমিশনারের নিয়ম অনুযায়ী, আর তাই বাংলার বাইরে নেই নিজেদের পছন্দের ঘাসফুল নির্বাচনী প্রতীক। তবু দমে যাওয়া পাত্রী নন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় রাজনীতিতে একসময় নির্ণায়ক ভূমিকায় থাকলেও ক্রমশ হারিয়েছেন সেই আসন। তবু তিনি দাবি করছেন আগামী দিনে ইন্ডিয়া জোটকে তিনি নেতৃত্ব দেবেন। অসমে 4টি কেন্দ্রের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে আসাম তৃণমূল কংগ্রেস, আর তাই বুধবার অসমের শিলচরে একটি জনসভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, আগামী দিনে অসমের প্রত্যেকটি বিধানসভা আসনে প্রার্থী দেবে তার দল তৃণমূল কংগ্রেস। মমতা বলেন, ট্রায়াল দিতে এসেছি, ফাইনাল খেলা এখনো বাকি, আমি আবার আসবো। যখন আপনাদের এখানে এনআরসি নিয়ে আন্দোলন চলছিল, নিয়ে আন্দোলন চলছিল, আর আমি আপনাদের পাশে ছিলাম। আমি কলকাতায় রোজ মিছিল করতাম। আপনারা এখানে বাঙালি হিন্দুই বলুন, বাঙালি মুসলমানই বলুন, আর আমার আসামের ভাই বোনেরাই বলুন, সব যদি এক হয়ে যান না, শুধু বাঙালি হিন্দু মুসলমান দুটো ভোট এক হলে 70% আপনারা, আর আসামি ভাই বোনেরাও আমার 30% আছে। কিন্তু সেই লড়াইয়ের জন্য তৈরি হতে হবে। আমি কথা দিয়ে যাচ্ছি, রাধেশ্যাম বাবুকে আপনারা জেতান, আরও 3টে প্রার্থীকে জেতান। আগামী আসামে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সব সিটের লড়াই করবে। শিলচর কেন্দ্রে তৃণমূলের টিকিটে এবার ভোটে দাঁড়িয়েছেন রাধেশ্যাম বিশ্বাস। তার সমর্থনে ভোট চেয়েছেন মমতা। তিনি বলেন, আপনারা আমাকে জেতান, আমার প্রার্থী রাধেশ্যাম এবং অন্যদের জেতান। আমি কথা দিচ্ছি বিধানসভায় সব আসনে তৃণমূল প্রার্থী দেবে। অসমের বরপেটায় আবুল কালাম আজাদ, লখিমপুরে ঘনকান্ত চুতিয়া এবং কোকরাঝাড়ে গৌরশঙ্কর শরণিয়াকে প্রার্থী করেছে তৃণমূল। বাংলায় তৃণমূল সরকারের সাফল্য এবং বিভিন্ন প্রকল্পের কথা শিলচরের মঞ্চ থেকে একে একে তুলে ধরলেন মমতা। কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডারের মতো একাধিক প্রকল্পের কথা বললেন তিনি। পাশাপাশি মমতা বলেন, এনআরসিতে এখানে যখন লক্ষ লক্ষ মানুষকে বাদ দেওয়া হয়েছিল, আমি আপনাদের পাশে ছিলাম। আমি কলকাতায় রোজ মিছিল করতাম। অসমের 4টি কেন্দ্রের মধ্যে শিলচরকে তুলনামূলক বেশি গুরুত্ব দিচ্ছে তৃণমূল। দলের একাংশের মতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহনের স্মৃতিকে উস্কে দিতে চাইছেন মমতা, আর সে কারণেই সন্তোষ মোহন দেবের কন্যা সুস্মিতা দেবকে রাজ্যসভার সাংসদ করেছেন মমতা। ভিন্ন ভোট পূর্ববর্তী সমীক্ষায় পশ্চিম বাংলায় তৃণমূলের আসন কমার ইঙ্গিত মিলেছে। সেই বিষয়টিকে মাথায় রেখেই অসমে কতটা রাজনৈতিক দাগ কাটতে পারবে তৃণমূল, তা নিয়ে যথেষ্ট সংশয় প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।